শুভ সন্ধ্যা। ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমরা একটা ছোট্ট একটা পিকনিক করব। পিকনিক আমরা প্রায় করি, কোনো না কোনো একটা অজুহাত পেলেই হলো। চলো তোমাদের দেখাই আজকে আমরা কী খাওয়া দাওয়া করতে চলেছি। দেখো চলে এসেছি, দেখেছো? বুঝতে পারছো তোমরা আমরা কী বানাচ্ছি আজকে? আজ বানাবো লিট্টি আর চোখা। চলো কী কী লাগছে দেখি। দেখো লিট্টি বানাতে লাগছে বেগুন, টমেটো, আলু যেটা চোখা বানাবো, আর দেখো নিয়ে নিয়েছি আটা, ছাতু। ঠিক আছে, এখানে 2 কিলো ছাতু আর একটা মিসিং আছে, এক দুটো দুপাশেই আছে। 2 কিলো ছাতু আছে, ধনে পাতা, লেবু। আর দেখো আমার ব্যালকনিতেই করব। প্রত্যেক দিন তো ওপরে রান্না করি, আজ আমরা নিচে করব। ঠিক আছে, সব রেডি করে নিয়েছি, চলে এসেছি ছাদে। দেখো আমরা লিট্টিটা প্রত্যেক বছর কাঠকয়লাতেই করি। দেখো কাঠকয়লার জন্য দাদা বসে গেছে। দেখো কেরোসিন দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে জ্বালিয়ে নেবে। আঁচটা ধরে গেলে এটা আবার নিয়ে চলে যাওয়া হবে আমার ব্যালকনিতে, ওখানেই লিট্টিটা বানানো হবে। ওদিকে সবাই তৈরি করছে, একসাথে আস্তে আস্তে করে রেডি করছে। সব তো গুছিয়ে তৈরি করতে হবে, সময় লাগবে। এখানে দাদা কাঠকয়লা দিয়ে আঁচটা জ্বালিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর জ্বলে গেছে। আস্তে আস্তে এটা ধরে যাবে, একটু ধরতে সময় লাগে, কাঠকয়লা তো একটু সময় লাগে, কিন্তু ধরে গেলে তখন অনেক কাজ। দেখো ধরে নিয়ে চলে এসছে দাদা, বেগুন পোড়া বসিয়ে দিয়েছে। দেখো দাদা বসে পড়েছে, দাদার শালি এখানে চলে এসছে সবাই রেডি করতে। দেখো সবাই কুটনো কুটে নিচ্ছে, পিঙ্কি আছে, অর্পিতা আছে, পিঙ্কির বোন আছে, আমি এখানে ছাতু মাখতে চলে এসেছি। ছাতুটা মেখে নেবো, আগে একটু ভেজ করে নেবো, কেন 2 কাকিমা আছে তারা একদম ভেজ, পেঁয়াজ রসুন খায় না। তাদের জন্য একটু লেবু, আচার, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটু মেখে নেবো। দেখো প্যাকেটটা এত ছোট, মুখটা কেটে ফেলেছি, পড়তেই চাইছে না। দেখো নিয়েছি, এবারে একে একে সব মেখে নেব। দেখো আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, আর লেবুটা আগেই দিয়ে ফেলেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। লেবুটার আচারটা দিয়ে ভালো করে মেখে একটু ভেজ তুলে রাখবো 2 কাকিমার জন্য। দেখো মেখে নিয়েছি, মেখে তুলে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, দেবো রসুন কুচি, বেশ পরিমাণে এটা অনেকটাই লাগে, আর লেবু অনেকটাই লাগে। লেবু, আচার, আমের আচার, আমরা আমের আচারটাই দিই। আমের আচার দিয়ে ভালো করে মেখে নিই। মাখতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। কারা লিট্টি পছন্দ করো? দেখো বসে গেছে দাদা লিট্টি বানাতে। কী সুন্দর পুর বসে, দাদার মতো পুরো আমরা কেউ ভরতে পারি না। বেশ গোল গোল যেরকম দোকানে লিট্টি হয়, ঠিক সেরকম লিট্টি দাদা তৈরি করে। দেখো দাদা বসেছিল, এতক্ষণ লিট্টি তৈরি করছিল, এবার আমি এসে বসেছি। দেখো কি সুন্দর লাগছে লিট্টি। কারা কারা লিট্টি পছন্দ করো কমেন্টে জানিও। দেখো আঁচ দেখেছো কি সুন্দর, এতেই কিন্তু আমরা বেগুন পোড়াটা আর টমেটো পোড়াটা করে নিয়েছিলাম এই আঁচেতে দিয়ে লিট্টি বসিয়ে দিয়েছি। ওদিকে সবাই খাচ্ছে। দেখো একে একে সব লিট্টি দাদা বানিয়ে বানিয়ে হাতে দিচ্ছে, আমি ওর মধ্যে দিয়ে এক একটা করে শিখে নিচ্ছি। এত আঁচ না, এত আঁচ যে হাতে তাপ লাগছিল খুব। যাই হোক এক একে ভালো হয়ে গেছে, অনেক লিট্টি তৈরি হয়েছে, প্রায় 100টা তো হবেই, আমাদের এতগুলো লোক ওপরে। আমরা সবাই একসাথে খেয়েছি, আর আমরা বেশ ভালো মজা করি আর কি, সবাই একসাথে খাই। আমরা আমরা প্রত্যেক বছর বানিয়ে লিট্টি খাই বলে, মানে এমনই একটা হয়ে গেছে, বাইরের লিট্টি আমাদের খুব একটা ভালো লাগে না। প্রত্যেক বছর আমরা এই শীতে লিট্টি তৈরি করে খাই। দেখো এখানে দাদা আবারও পুর ভরছে, এদিকে মিশু খেয়ে নিচ্ছে, একে একে সবাই খেতে বসে গেছে, এদিকে তৈরিও হচ্ছে। দেখো ভাজা লিট্টিও ছাতুর পুর এত বেশি হয়ে গেছিলো যে মানে ছাতুর পুরটা রয়ে গেছিলো। তো পরের দিন আমি কি করেছি, ছাতুর পুরটা দিয়ে লিট্টি তৈরি করে ভেজে নিয়েছিলাম তেলে, সেটাও বেশ ভালো লাগে খেতে। চাটনি ফাটনি সবই রেখে দিয়েছিলাম,
পরের দিন ভাজা লিট্টি খেয়েছি, একদিন শাঁকা লিট্টি খেয়েছি, একদিন পোড়া লিট্টি খেয়েছি। লিট্টিটা আমরা বানিয়েই ফাটিয়ে ঘি দিয়ে আলু চোখা আর পুদিনা পাতা ধনে পাতার চাটনি, অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, একে একে সব তৈরি করে নিচ্ছি আমরা। এদিকে এরা খাচ্ছে, এদিকে আমরা তৈরি করছি। সবাই দেখো না এই চোখার মধ্যে মটরশুঁটি। হ্যাঁ ও নাকি মটরশুঁটি দুটো রেখে কত মটরশুঁটি কই? দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। কাট দাও দুটো মটরশুঁটি দাও ওকে। পিসেকে দে ওখান থেকে একটু এইটা দিয়ে সব দে। নাও আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। কি করব? রাখো না, ডাইরেক্টলি খেয়ে নাও ওখান থেকে। আর কি যেন মটরশুঁটি। না পরে আমাকে বলবে মটরশুঁটি দিল না, আমি দেবই দেব। রেডিও কিন্তু দাও দাদা মন দিয়ে পুর ফুটছে। দেখো কি সুন্দর ভালো লাগছে লিট্টি, চাটনি, ঘি আর চোখা, দেখতে অসাধারণ লাগছে, খেতে এত ভালো হয়েছে। যাই হোক, মানে এত ভালো হয়েছে বেশি বলে ফেলছি মনে হচ্ছে। তো চলো, লিট্টি একে একে সব তৈরি করে ফেলেছে, আর এই কটাই আছে। হয়ে গেলে লিট্টি বানানো শেষ। তারপর আর একটা জিনিস আছে আমাদের শেষ পাতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, লিট্টি তৈরি হচ্ছে। কারা কারা লিট্টি ভালোবাসো প্লিজ কমেন্ট করো। মানে আমি হয়তো এত ভালোবাসি, আমি না, আমাদের ওপরের ফ্লোরে মানে আমাদের সবাই খুব ভালোবাসে। সবার লিট্টি এত প্রিয়, সব মন দিয়ে খাচ্ছে, কেউ আর সাড়া দিচ্ছে না এদিকে। স্টপ করে দিচ্ছি আমি এদিকে লিট্টি পোড়া শিখছি, স্টপ করে মনে দিচ্ছি হচ্ছে আমি ওদের সাথে বসে গিয়ে খাই, কিন্তু ভাবলাম না, ওরা অনেক করেছে, ওরা খাক, তারপরে আমরা শিখে আমরা খেতে বসবো। তো মন দিয়ে সব খাচ্ছে, দেখো শেষের দিকে লিট্টি দেখেছো, আর এই কটাই রয়েছে, এদিকে সবাই খেয়ে নিচ্ছে। শেষ পাতে দাদার জন্মদিনের পায়েস আর মিষ্টি খেয়ে ব্লগটা এখানেই আমরা শেষ করছি। পরের ব্লগে আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো,